হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বপ্ননূরের সংসার থেকে প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনারা যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের সাথে তো এখন ডেইলি ব্লগ শেয়ার করা হচ্ছে না, কারণ আসলে নিজেকে একটু টাইম দিচ্ছি। কারণ হচ্ছে সবচাইতে আগে হচ্ছে নিজের শারীরিক সুস্থতা এবং কি নিজের শরীরটা ভালো রাখা, যার কারণে এখন প্রতিদিন আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন আজকে আপনাদের সাথে ভিডিওটি শুরু করেছি সন্ধ্যা থেকে, কারণ প্রতিদিন তো আপনাদের সাথে সকাল থেকে শুরু করি। তো আজকে সন্ধ্যার নাস্তা হচ্ছে চমচম পিঠা, যেটা আমাদের অঞ্চলে বলা হয়, এটার নাম চমচম নামে আমরা পরিচিত আর কি, বা চিনি। তো এখানে দেখলাম যে শনির আখড়াতে একজন মহিলা বিক্রি করছে জামাই পিঠা নামে। তো ওখান থেকে আমরা 100 টাকা দিয়ে 50টা পিঠা কিনে এনেছিলাম যখন আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম তখন আর কি। তো দেখতে দেখতে পিঠাগুলো খাওয়া শেষ হয়ে গেছে আর এটা হচ্ছে লাস্টের দিনের পিঠা ছিল। তো ভাবলাম আমার সকল ভিউয়ার্সদের উদ্দেশ্যে আজকে আমার পিঠাগুলো দেখিয়ে দিই। তো ফাইনালি হচ্ছে আমরা পিঠাগুলো খেয়ে ফেলেছি, আর আমার ছেলেরা হচ্ছে চিনি মিশিয়ে খায়। আরাফ আসলে এই পিঠাগুলো একটা পিঠাও খায়নি, তবে আরফান আর আমি খেয়েছি। যাই হোক, এখন চলে এসেছি সকালবেলা। এখন হচ্ছে আমি যে আগের দিনের কাপড় চোপড়গুলো ছিল সেগুলো হচ্ছে গুছিয়ে নেব। তা আমি প্রতিদিন কিন্তু চেষ্টা করি প্রতিদিনের কাপড় চোপড় এভাবে গুছিয়ে ওয়ার্ড্রোবে রাখার জন্য। এতে করে আমি সবসময় আপনাদের সাথে বলি, কাপড় চোপড় শুকানোর পরপর যদি গুছিয়ে রাখা হয় তাহলে দেখবেন একদম আয়রনের মতোই থাকে। যার কারণে আমি চেষ্টা করি প্রতিদিন কাপড় চোপড় এভাবে সুন্দর করে ভাঁজ করে রাখার জন্য। দেখলেও কিন্তু মানে পরার পরেও দেখলেও কিন্তু অনেকটাই মনে হয় যে একদম আয়রন করা জামা কাপড়, আর দেখতেও কিন্তু অনেক বেশি পরিপাটি লাগে। যাই হোক, আমার প্রিয় আপু ভাইয়ারা কিন্তু আমার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন। তো যার জন্য হচ্ছে আমি আপনাদের ভালোবাসার টানে প্রতিদিন ভিডিও করার চেষ্টা করি। আসলে কেন জানি এখন আর আগের মতো ইচ্ছে করে না, একদম মোডটাই অফ হয়ে গেছে। মানে ইউটিউবে যে আমি কাজ করব তার কোনো আমি আসলে এনার্জি পাচ্ছি না। কেনই বা পাচ্ছি না জানি না। বেশ কিছুদিন অসুস্থ থাকার কারণে একদম শরীরটা মনে হয় দুর্বলই হয়ে গেছে। একদম মনে হয় কোনো কাজে আমি মন বসাতে পারছি না। তবে আসলে আপনাদের ভালোবাসা এবং দোয়া পেলে হয়তো বা আমি আবারও আমার হচ্ছে চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করব বা কাজে মনোযোগ বাড়াতে পারবো ইনশাল্লাহ। তো আমার কিছু প্রিয় আপুরা হচ্ছে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে থাকেন প্রতিনিয়ত, যদিও আসলে আমি কমেন্টের রিপ্লাই করতে পারি না। তবে আজকে 2-1টা কমেন্টের বা কয়েকটা কমেন্টের রিপ্লাই করব ইনশাল্লাহ। তো এই যে এখন একটা বলি, খাদিজা আশিক নামের এক আপু কমেন্ট করেছিলেন, আপু আগে থেকে তোমার ব্লগ দেখি, তবে আগের থেকে এখন অনেকটাই তোমার ভিডিও গোছানো হচ্ছে, ভালো লাগে। তোমার দুটো চ্যানেলেরই ভিডিও দেখি আমি। আর লাভ রিয়েক্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপু। আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আরও পরিবর্তন নিজেকে করতে পারবো। আর আপনি আমার দুটো চ্যানেলের ভিডিও দেখেন, এটা শুনে নিজের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার কাছে অনেক শুকরিয়া। যাই হোক আপুরা, এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্টের কারণে আমি সবসময় ভিডিও মেক করে যাই অনেক পরিশ্রম করে। মাশকুরা সুলতানা আপু লিখেছেন, ওয়ালাইকুম আসসালাম। আমি যে সালাম দিয়েছি সালামের উত্তরটা দিয়েছেন। আপু আপনার করাই সিক্রেটটা জানতে অপেক্ষায় রইলাম, যদিও মনটা আকুপাকু করছে জানার জন্য। আমার খুব হাসি পেয়েছে। আসলে আপু এটা তেমন একটা সিক্রেট না, এটা একটা হাসির গন্ডগোলের মতো আর কি। তো এটা না হয় থাক, এটা হচ্ছে আমাদের পার্সোনাল কথা আর কি। যেমন আমার খালাতো বোন, আমার মামি, আমি মানে সবাই মিলে এখান থেকে এই কড়াইগুলো নিয়েছিলাম আর কি। তো ওখানে সুন্দর একটা গল্প আছে, যার কারণে হচ্ছে আমি বলেছিলাম আর কি। তো যাই হোক আপু, অনেক বেশি খুশি হলাম আপনার কমেন্টটা পেয়ে। এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব, আজকে আমি গরুর মাংস দিয়ে বা গরুর হাড্ডি দিয়ে হচ্ছে বুটের ডাল রান্না করব। আসলে আমার খুব ইচ্ছে করেছিল মানে এভাবে খাওয়ার জন্য। তো কোরবানির গোশত তো সবসময় আর থাকে না, শেষ পর্যায়ে হয়ে যাচ্ছে। তো এখানে কিছু হাড্ডি ছিল, ওই হাড্ডিগুলো দিয়ে আমি আজকে বুটের ডাল রান্না করব। এখানে পরিমাণ মতো তেল দিয়ে, পর্যাপ্ত পেঁয়াজ দিয়ে, তার মধ্যে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং কি হচ্ছে রেডিমেড যে আমি মাংসের মশলা ব্যবহার করে থাকি রাঁধুনি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে হচ্ছে আমি নেড়েচেড়ে পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। সাথে কিন্তু তেজপাতা, এলাচ এবং কি দারচিনি দিয়েছিলাম। যাই হোক, মশলা কষানো শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমি গরুর হাড্ডিগুলো দিয়ে দিয়েছি। হাড্ডি আর মাংস একই আছে আর কি, মানে মিলানো ঝেলানো আছে। তো যাই হোক, আজকে কিন্তু অনেক দ্রুত আপনাদের সাথে কথা বলবো, কারণ হচ্ছে আমার ভিডিওটা খুব ছোট আর ভয়েসটা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। এদিক দিয়ে হচ্ছে আমি
মাংসগুলো ভালো করে কষিয়ে নেব। মাংসটা আসলে যত বেশি কষানো হবে ততটাই হচ্ছে রান্নার টেস্ট আসবে। যাই হোক, এদিক দিয়ে পানিটা একদম শুকিয়ে ফেলেছি, একদম ভাজা ভাজা করে ফেলেছি মাংসটাকে। আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এটা হচ্ছে আমার আসলে গ্যাসের চুলা আনার আগের একটা ভিডিও ছিল, যদিও আসলে অনেক পিছনে পড়ে গেছে। তো গত কয়েকদিন যেহেতু ভিডিও দিই নেই, তো আমি আসলে গ্যালারিতে ঢুকলাম, তো দেখলাম যে ভিডিওটা পড়ে আছে, তো যার কারণে আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলছি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। এদিক দিয়ে হচ্ছে এখন কষানোর পরে আবারও পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। তো আজকে আর আপনাদের সাথে অন্যান্য কাজগুলো শেয়ার করতে পারছি না, আপনারা প্লিজ আমাকে কেউ ভুলে যাবেন না, আমার পাশে থাকবেন এই ছোট্ট আপুটার। যাই হোক, এখন হচ্ছে ভালো করে কষানোর পরে এখন আগে থেকে যে ভিজিয়ে রাখা বুটের ডালগুলো ছিল সেগুলো হচ্ছে মাংসের উপর ঢেলে দিয়েছি। তো অনেকেই সিদ্ধ করে দেন, আমার কাছে মনে হয় এভাবে দিলে ভালো হয়, একসাথে হচ্ছে দোনোটাই সিদ্ধ হয়ে যাবে, যেমন মাংস আর বুটের ডাল। আর গরুর মাংস রান্না করতে এমনিতে একটু টাইম লাগে। তো এদিক দিয়ে হচ্ছে ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট। আজকে একটু ঝোলই রাখবো, কারণ হচ্ছে ডাল তো একটু পানি টেনে যাবে বা ঝোল টেনে যাবে। এই যে এখন হচ্ছে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এত বেশি মজার ছিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মনে হয় যে একদম রেস্টুরেন্টের স্বাদই পেয়েছি। তো যাই হোক, হয়তো বা আপনারা দেখে বুঝতে পারবেন আমার তরকারিটা কতটা লোভনীয় এবং কি কতটা টেস্ট হয়েছে। তো আমি আসলে সব কিছু রান্না করতে একটু বেশি রান্না করতে পছন্দ করি, এতে করে আসলে আমার মানে যেই কোনো জিনিস একটু রেখে খেতে ভালো লাগে, একদম তাজা তাজা রান্না করার চেয়ে মানে রেখে রেখে খেতে ভালো লাগে। যাই হোক, ওভারঅল ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আবারও বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার একটি লাইক আমার অনেক বেশি হেল্পফুল হয়। তো আজকের মতো আমি এইখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।